সাদ্দাত দুনিয়ার ভিতরে বেহেশত বানিয়েছে, স্বর্ণ দ্বারা রূপা দ্বারা বেহেশত বানিয়েছে। বানানোর পর সাদ্দাত যখন বেহেশতের ভিতরে প্রবেশ করবে, তার নিজের তৈরি বেহেশতের ভিতরে প্রবেশ করবে, তখন আমার আল্লাহ আজরাইলকে ডাক দেব, আজরাইল যাও, আমি তোমাকে নির্দেশ দিয়েছি, তুমি এখনই সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল ডাক দেব, সে এখন তার নিজের বেহেশতের ভিতরে প্রবেশ করবে। অনেক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে জান্নাত তৈরি করেছে। আমার আল্লাহ বলে, না না, তাকে তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাতের বেহেশতের দরজায় এসে হাজির। সাদ্দাত বলতেছে, তুমি কে? আজরাইল লাগতে বলতেছে, ও সাদ্দাত, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। সাদ্দাত ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল, আমাকে একটা বার সুযোগ দাও, আমি শুধু আমার জান্নাতের ভিতরে প্রবেশ করব, তারপর তুমি আমার জানটা কবজ করিও। আজরাইল ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, আমার মাওলা তোমাকে আর একটা সেকেন্ড সময় দিবে না। সাদ্দাত বারবার বলতেছে, ও আজরাইল, আমাকে একটা সুযোগ দাও, কিন্তু আজরাইল তাকে কোনো সুযোগ দেয় নাই। আপনাকে আমাকেও এমন ভাবে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখে চলে আসবে, আর যদি আমি আপনি যতই কান্নাকাটি করি, যতই চিল্লাচিল্লি করি, কোনো লাভ হবে না। আমার আল্লাহ যদি আদেশ করে, আজরাইল যাও, আমার এই বান্দার জানটা কবজ করে এখনই আমার কাছে নিয়ে আসো, তখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনার জান নিয়েই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাবেন। সুতরাং ভাই, একটু চিন্তা করেন, আমি দুনিয়ার বুকে কি করেছি। যদি আমি দুনিয়ার বুকে আমল নিয়ে কবরে চলে যেতে পারি, তাহলে ওই কবর আপনার